আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা ওয়ানাসুকুল মুজরিমিন আমি মুজরিম পাপাচারীদেরকে জাহান্নামের দিকে টেনে হেসে নিয়ে যাব উরদা পিপাসিত অবস্থায়। মানুষকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ধাক্কে ধাক্কে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সে পিপাসিত অবস্থায় থাকবে এবং পিপাসিত অবস্থায় তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। একদিক দিয়ে কলিজার মধ্যে শর্টকাট করবে পানি খাওয়ার জন্য, অন্যদিকে আবার জাহান্নামের মধ্যে কঠিন গরম আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এটাই হলো শাস্তি। দুনিয়াতে যারা কাফের, যারা মুশরিক, যারা মুজরিম, মুনাফিক, এদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তাআলা বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, মুজরিমদেরকে তাদের চেহারার ভাব ভঙ্গি দেখে বুঝতে পারা যাবে, চেনা যাবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের পা, তাদের মাথার কপালের চুল পাকড়াও করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করেছিলে? দুনিয়াতে এত রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অভাব ছিল না দুনিয়াতে। আল্লাহ তাআলা পানি দান করেছেন, বিভিন্ন রকমের খাদ্য দান করেছেন। এই সমস্ত নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, এই সমস্ত নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তাআলার নাফরমানি করেছো। আজকে তোমরা এই নাফরমানির প্রতিশোধমূলক আজকে তোমরা এই স্বাদ আস্বাদন করো, এই স্বাদ চাখো। সম্মানিত উপস্থিতি, আমরা জেনে গেলাম যে জাহান্নামীদেরকে কিভাবে টেনে হেসড়ে ধাক্কায় ধাক্কায়, এমনকি মুখ নিচের দিকে মুখের উপরে টেনে হেসে নিয়ে যাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, যখন মুজরিমদেরকে, পাপাচারীদেরকে টেনে হেসে নেওয়া হবে, তখন জাহান্নাম দূর থেকে দেখবে। জাহান্নাম নিজেই পাপাচারীদেরকে দূর থেকে দেখে গর্জন হুঙ্কার করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া যাফীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন, যখন জাহান্নাম পাপাচারীদেরকে দূর থেকে দেখবে, সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া যাফীরা, তখন জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের কঠিন রাগান্বিত গর্জন এবং হুঙ্কার চিৎকার করা শুনবে, এবং চিৎকার এমন ভাবে শুনবে যে মনে হচ্ছে জাহান্নাম রাগের কারণে ফেটে উতলিয়ে পড়ছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, তখন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের গর্জন চিৎকার শুনতে থাকবে। ওয়া হিয়া তাফুর, এমন অবস্থায় জাহান্নাম উত্তাপ থাকবে, বক করে উঠতে থাকবে। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আগ্নেয়গিরি, আপনারা অনেক সময় মিডিয়ার মাধ্যমে আগ্নেয়গিরি দেখছেন, বিভিন্ন পাহাড়ে বা বিভিন্ন সমুদ্রের পাশে অনেক বড় বড় আগ্নেয়গিরি, এর থেকে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, দাউ দাউ করে আগুনের শিখা বের হয়ে যায়, এমনকি এর থেকে লাভা গলে গলে পড়ে চার দিকে ছিঁড়ে যায়, চার সাইডে গলে পড়ে যায়। এই লাভার মধ্যে, এই আগ্নেয়গিরির মধ্যে যদি আপনাকে ফেলে দেওয়া হয়,
কিরকম কঠিন হবে। অতএব জাহান্নামের শাস্তি, জাহান্নামের কঠিনতা অনেক কঠিন। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন কাফের, মুশরিক, মুনাফিক, মুজরিম, পাপাচারী, সীমা লঙ্ঘনকারীদের জন্য, জালেমদের জন্য। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এমন হুঙ্কার করতে থাকবে, জাহান্নাম এমন চিৎকার করতে থাকবে, এমন ভাবে গর্জন করতে থাকবে, মনে হবে যেন জাহান্নাম